থাকতে পারে, তুমি এরকম চিল্লাইতেছো কেন? আমার শ্বশুর বলল আমার ছেলের বউয়ের যে কতটা চাহিদা ও পূরণ করতেছে এটা তো আমরা দেখতেছি, আমার ছেলের বউ তো আর আলাদা থাকে না। তখন আমি আমার স্বামীর দিকে চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে রইলাম যে একটা বারো সে আমাকে কখনো একটা কাচের চুড়িও কিনে দেয় নাই, অথচ সে নাকি টাকা খরচ করতেছে আমার পিছনে। এমন কথাও আমার শুনতে হলো। তার দিকে তাকিয়ে আশায় ছিলাম সে বুঝি এইবার বলে দিবে যে না, ওর পিছনে না, আমি আমার বড় বউয়ের পিছনে টাকা খরচ করি। কিন্তু আমার স্বামী এতটাই স্বার্থপর যে সে কিচ্ছু বলল না, তার বাবাকে এটাই ভাবাতে বাধ্য করলো যে টাকা পয়সা আমার পিছনেই খরচ হয়, অথচ আমার পিছনে সে কখনো একটা কাচের চুড়ি কেনারও টাকা খরচ করে নাই। আল্লাহর রহমতে 7 ভাইয়ের 1 বোন হওয়াতে আমার ব্যাংকে সবসময় টাকা থাকতো, ভাইয়েরা সবসময় টাকা পাঠিয়ে দিত, নিজের খরচ নিজে চালাতাম, কারোর থেকে কখনো টাকা নিতে হয়নি। সেদিন বুঝতে পারলাম মানুষ আসলে স্বার্থপর। আমি তার জন্য 3 মাস যাবৎ অপেক্ষায় আছি সে নিজে কিছু বলবে, আমি তাকে ছোট করতে চাচ্ছিলাম না, অথচ সে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ছোট করে ফেললো। একটা বারও ভাবলো না যারা আমাকে ব্লেম দিচ্ছে তাদেরকে বলা উচিত আসলে আমার পিছনে না, তার বউয়ের পিছনে টাকা খরচ হচ্ছে। আর ধৈর্য কুলালো না, সব ভাইদেরকে বলে দিলাম এখন আমি তাকে ডিভোর্স দিব, এটাই শান্তি। সেও ভালো থাকুক, আমিও ভালো থাকি।